নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও গোবিন্দভোগ চাল আর দেরাদুন রাইস দুটোতেই করা যায়। আমি এখানে দেরাদুন রাইস দিয়েই করছি। প্রথমে আমি এখানে 2 কাপ দেরাদুন রাইস নিয়েছি। ঝরঝরে পোলাও করতে জল আর চালের মাপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই আমি এখানে যে কাপে চাল নেব ঠিক সেই কাপেই আবার জল নেব। প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, আদা বাটা আর ঘি দিয়ে খুব ভালো করে মেখে নিব। জলটাকে খুব ভালো করে ঝরাতে হবে, না হলে চালটা ভাজার সময় সমস্যা হবে। আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি, যেহেতু এটা বাসন্তী পোলাও হলুদ গুঁড়োতেই হয়ে যায়। এটা আমি জন্মাষ্টমীর দিন গোপালের ভোগের জন্য রান্না করেছিলাম। যেহেতু এটা ঠাকুরের রান্না, তাই আমি ঘিটা একটু বেশি ব্যবহার করেছি। এই যে মাখছি, এটা খুব হালকা হাতে মাখতে হবে, না হলে চালটা ভেঙে যেতে পারে। আমি এখানে এই রান্নাটা পুরো ঘিতেই করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। কড়াইতে ঘি গরম করে প্রথমে আমি কাজু, কিশমিশ আর কড়াইশুঁটি ভেজে নিই। এই কড়াইশুঁটি আমরা ফ্রোজেন করেই রাখি, তাই সারা বছর কড়াইশুঁটি ব্যবহার করতে পারি। শীতকালে আমরা কি করে কড়াইশুঁটি ফ্রোজেন করে রাখি সেটার ভিডিও দেখাবো। আর এখানে এগুলো কিন্তু খুব বেশি ভাজাও হবে না। এবার এগুলোকে তুলে নিয়ে আবার একটু ঘি দিয়ে হালকা গরম করে তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে দিই। যেহেতু এটা গোপালের জন্য রান্না, তাই আমি কোনো ঝাল ব্যবহার করলাম না। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার এর মধ্যে আগে থেকে মেখে রাখা চালটা দিয়ে দিন। চালটা কিন্তু কড়াইতে খুব ভালো করে ভাজতে হবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমার কমেন্ট বক্সে জানাও। তোমরা পাশে থাকলে তবেই আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর এদিকে দেখো, আমি চালটাকে অনবরত নেড়ে যাচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু বেশিই রাখবেন। আর চালটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এর ভেতর থেকে চিরচির আওয়াজ না আসে। আর এদিকে দেখো, চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি কাজু, কিশমিশ আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। জন্মাষ্টমীর দিন তো খুব তাড়াহুড়ো থাকে, অনেক রকম রান্না করতে হয়, তাই খুব তাড়াহুড়োর মধ্যে এই রান্নাটা দেখালাম। আর একটু নাড়াচাড়া করে এবার জল দেওয়ার পালা। পোলাওতে কিন্তু জলের পরিমাপটাই আসল গুরুত্বপূর্ণ। জল ঠিকঠাক না হলে কিন্তু পোলাওটা গলে যাবে। আমি এখানে যে কৌটোতে চাল পরিমাপ করেছিলাম সেই একই মাপে জল দিলাম। চাল যে পরিমাণ দিয়েছিলাম তার ডবল পরিমাণ জল দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে চালটাকে ফুটতে দিলাম। আর আমি এর মধ্যে এখন স্বাদ মতো লবণ অ্যাড করলাম। জলটা একটু শুকিয়ে আসলে এর মধ্যে চিনির গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো ঢাকনা ব্যবহার করিনি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরেই আছে। জলটা যেহেতু শুকিয়ে এসেছে, তাই মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করতে হবে। ওই যে দেখুন, এখনো কিন্তু কিছুটা জল রয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে ঢাকনাটা দিয়ে দিলাম। এবার 10 থেকে 15 মিনিট এইভাবে ঢাকার পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন, আর কিন্তু কোনো জল অবশিষ্ট নেই। আর চালটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। কতটা ঝরঝরা হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে একটু পোলাও মশলা আর ঘি দিয়ে নাড়িয়ে নিন। আপনারা বাসন্তী পোলাওর সঙ্গে কি খেতে ভালোবাসেন কমেন্ট বক্সে জানাবেন। দেখুন কত সহজে ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে সার্ভ করে নিই। আর আপনারা আমার ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এর সাথে সাথে বলি, আমরা এখন ফেসবুকেও আছি। ফেসবুক চ্যানেলের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই একবার ঘুরে আসবেন।